দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে এই ভিডিও করছি। কেন এই ভিডিওটা তিনি মারা যাওয়ার আগেই করিনি? উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না। উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না। সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন। যে দেলোয়ার হোসেন সাঈদী গতকালকে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছিলাম ওনার এই খবরটা। দর্শক শ্রোতা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে এবার ভারত থেকে মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে আল্লামা সাঈদীকে কিভাবে হত্যা করা হয়েছিল, এবার তা নিয়ে শেষ পর্যন্ত নিজেই মুখ খুললেন। দর্শক, আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো দর্শক, কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। দেলোয়ার হোসেন সাঈদী মারা যাওয়ার পরে এই ভিডিও করছি। কেন এই ভিডিওটা তিনি মারা যাওয়ার আগেই করি নাই, এই জন্য আমি অনুতপ্ত এবং দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। খুব ছোটবেলায়, আমি তখন বেশ ছোট, আমাদের নতুন বাসা লতিফপুর দক্ষিণ পাড়া বগুড়া সদর, সেখানে দেলোয়ার হোসেন সাঈদীর একটি ওয়াজ মাহফিল ছিল। আমার বাড়ির পাশেই ওয়াজ মাহফিল, বগুড়া শাহ সুলতান কলেজের পাশে আরেকটা স্কুল, সেই স্কুলের মাঠে সুলতানগঞ্জ স্কুল, সেখানে দেলোয়ার হোসেন সাঈদী ওয়াজ করতে গিয়েছিলেন। আমি ওনার হাতে চুমু খেয়েছিলাম সেই সময়, এবং আমি খুবই আবেগ এবং আপ্লুত সেই ছোট বয়সের কথা বলছি। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি জীবনে আরেকটা বার ওনার সঙ্গে দেখা করব, কিন্তু যখন বুদ্ধি হলো, রাজনীতি বিষয়ে সচেতন হলাম, তখন থেকেই ওনাকে দেখছি যে উনি বন্দী হয়ে আছেন। ফলে দ্বিতীয়বার ওনার সামনাসামনি দেখা হওয়ার আমার সুযোগ হয় নাই। আমার খুব ইচ্ছা ছিল যে আজকে যখন দেখলাম উনি নাকি অসুস্থ হয়ে হাসপাতালে গেছেন, তখনই আমার ইচ্ছা হয়েছিল যে আমি কোনোভাবে কি ওনার সঙ্গে দেখা করতে পারবো, এবং আমি খুব মনে প্রাণে চাচ্ছিলাম যে অনেক কড়া নিরাপত্তা থাকবে এবং সেই নিরাপত্তার মাঝে হাসপাতালে গিয়ে কিভাবে দেখা করা যায়। আমি আসলে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারপরে আওয়ামী লীগের রাজনীতিবিদদের সঙ্গেও কথা বলেছি, এবং জামাতির বেশ কিছু প্রতিনিধির সঙ্গে কথা বলেছি যে কোনো উপায় আছে কিনা মানে হুজুরের সাথে দেখা করার জন্য। আমার কেন যেন মনে হচ্ছিল যে মানে আর আজকে দেখা না করলে আর দেখা করার সুযোগ কখনোই হবে না, এটা আমার মনে হচ্ছিল। তো আমি বাসায় ঢোকার পরে অনলাইনে এসেই যেটা দেখলাম, সেটা আসলে খুবই মানে মনটা ভেঙে গেছে। আমি অনেকভাবে অনেক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছি যে দেলোয়ার হোসেন সাঈদীকে কি মুক্তি দেওয়ার কোনোই সম্ভাবনা নাই, এবং বিএনপি নেতাদের সাথেও কথা বলেছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি দেলোয়ার হোসেন সাঈদীকে মুক্তি দেবে। এবং আমি তাকে এতটা বেশি ভালোবাসি যে আমি বলেছি যে আপনারা ছেড়ে দেন, এবং আমার এটা মনে হতো যে আমি কোনোভাবে যদি ক্ষমতার কাছাকাছি কোনোদিন যদি পৌঁছাতে পারি, তখন যদি দেলোয়ার হোসেন সাঈদী বেঁচে থাকে, তাহলে আমি তার মুক্তির জন্য কাজ করব। আমার খুবই ছিল, অনেকগুলো প্রশ্ন আমার মাঝে ছিল। আপনারা দীর্ঘদিন আগে ইসলামিক টিভি এবং দিগন্ত টিভির নিউজ দেখেছিলেন, সেই সময় সুখরঞ্জন বালা সহ বেশ কিছু সনাতন ধর্মের সাক্ষী, যাদের নাম জোর করে এই মামলার যারা তারা সেই মামলার আয়োরা এই লোকদের নাম দিয়ে দিয়েছিল, এবং তাদেরকে জোর করে ভিডিওতে কথা বলিয়ে সেই ভিডিওটাকে আদালতে উপস্থাপন করে সেটাকে সাক্ষী হিসেবে চালিয়ে দিয়েছে। একটা এত বড় আলেম, দেশের সেবক, ইসলামের সেবক, তাকে আমৃত্যু কারাদণ্ড দেবে। হ্যাঁ, যে সাক্ষীগুলোকে ব্যবহার করলো সেই সাক্ষীরা সশরীরে হাজির হলো না, এবং সেই সাক্ষীগুলো পরে ভিডিওতে বক্তব্য দিল যে তারা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়নি, এটা মিথ্যা কথা। তো আমি একটু দেখাই, আপনারা একটু না দেখলে আশ্বস্ত হবে না। অনেক পুরনো ভিডিও,
তাই নেওয়ার আবেদন করে প্রসিকিউশন অপরাধের। তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। ডাক্তার শফিকুর রহমানের সাহেবের মতন একজন ব্যক্তি, রাজনৈতিক পরিচয় ডাক্তার এবং সমাজসেবী এক ভদ্রলোক, যিনি যাকে ডাক্তার সমাজ খুব ভালোভাবে চেনে, উনি যে ইউনাইটেড হসপিটালে অপারেশন করছেন এটা কিন্তু খুব বড় কথা না। উনি যে ডাক্তার জাহাঙ্গীরের কাছে অপারেশন করছে এটাও কিন্তু তেমন বড় কথা না। সবচেয়ে বড় কথা যে উনি বাংলাদেশে অপারেশন করছেন, দ্যাট ইজ দ্য মেইন থিং। এই কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। যে উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক, আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট এসেছেন, দেশেই অপারেশন করে, এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয়, এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে, অনেক ইনভলভ করে। এই জিনিসটা ডক্টর শফিকুর রহমান করছেন। ওনার অপারেশনটা খুব ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। এক, দুই নম্বর হলো আমরা ওনাকে একটু ভিন্ন রকম যতটা ভালো পারছি, যেটা সবচাইতে রিসেন্ট টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, দুইটা ধমনী দিয়ে অপারেশন করা, লিমা এটা দিয়ে অপারেশন করতে পারছি। তিন নম্বর কথা, ওনাকে তিনটা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ। এবং অ্যানেস্থেশিয়া দিয়ে আমার ডক্টর শহীদ ছিল এবং ওনার টিম এবং আমার কার্ডিয়াক সার্জারি সব টিম সুষ্ঠুভাবে কোনো কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে। এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন ইনশাল্লাহ। এবং আমি মনে করি আইসিইউতে ওনার স্টে হবে 2 দিন, দরকার হলে 3 দিন বা 4 দিন, যতদিন লাগে। বাট এভরিথিং ওয়েন্ট ভেরি স্মুথলি ইনশাল্লাহ। ওনার রোগটা, ওনার সময় উপযোগী অপারেশনটা হয়েছে, কারণ ওনার হার্টের রক্তনালীতে ফ্লো খুব আহামরি তেমন ভালো ছিল না, যা হয় আর কি, যেটাই ওইটা না হলে অপারেশনই বা করবেন কেন। তো এটা ঠিক সময় ঠিক কাজটা হয়েছে। কতদিন ওনার রেস্টে থাকতে হবে? না, ওনার অপারেশন ভালো হলে 3 সপ্তাহে উনি বক্তৃতা দিতে পারবেন। বক্তৃতা প্রধান কাজ একটা, এবং উনি ভালো বক্তৃতা এবং ভালো সমাজ কাজ করতে পারলে আমারও তো ভালো লাগবে। বাংলাদেশে আমরা ডাক্তারদের তরফ থেকে জনগণকে দিতে পারি কথাটা, যেটা অনেক আগেই বলি, আমি সবসময় এখনো বলি একই কথা, যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ডাক্তারকে দিয়ে একটা রিজনেবল প্রাইসে, রিজনেবল পাশে সুষ্ঠু চিকিৎসা হোক, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা যেন মনে করে, ওরা যেন তাদের নাগরিকত্ব নিয়ে গর্ববোধ করে, ওরা যেন বাংলাদেশে আমরা নাগরিক এইটা নিয়ে তারা গর্ববোধ করে যে আমরা নাগরিক, আমরা একটা অল্প পয়সায় বা সুনির্দিষ্ট পয়সায় একটা সুষ্ঠু চিকিৎসা আমরা সেরে উঠছি। আমাদের কষ্ট করে বিদেশে যেতে হচ্ছে না। অনেক আগে, আজকে থেকে 2003 সনে না 4 সনে একটা ইংরেজি পত্রিকায়, আমার মনে নেই অবজারভার নাকি সামথিং, হার্ট ফাউন্ডেশন, আমরা যখন প্রথম হার্ট সার্জারি শুরু করি ব্রিগেডিয়ার মালিকের নেতৃত্বে, তখন আসলে কত শত কোটি টাকা ফরেন কারেন্সি সেভ হয়েছে বাংলাদেশে। সো দ্যাট ওয়াজ এ ডে যখন ওই যে মুজাহিদ সাহেব এরা সবাই আসতো। তো আমার কথা হলো যে এই আস্থাটা আমাদেরকে দেখা উচিত। যদি বলি ব্যবসায়িক দিক দিয়ে, হেলথ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি বিগ ইন্ডাস্ট্রি, এটা অনেকে বোঝে অনেকে বোঝে না। আমি সাধারণত এরকম ইয়েতে আসি না, কোনো লাইভ শোতে আসি না, কিন্তু আমি এটা বলবো যে বাংলাদেশে এখনো ইউনাইটেড হাসপাতালের মতন বা এভারকেয়ার হাসপাতাল, ঢাকা শহরেও যদি 10টা হাসপাতাল হয়। তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।